ওয়েলকাম টু অসীম অনলাইন স্টাডি। আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে, অর্থাৎ ভারতের কে কোন পদে রয়েছে এই বিষয় নিয়ে। এই টপিকটি থেকে প্রতি বছর কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসে থাকে, কাজেই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের ভিডিওর লিঙ্ক তোমরা সবার আগে পাও। চলো তাহলে শুরু করা যাক। শুরু করছি নতুন ক্যাবিনেট মন্ত্রীর তালিকা 2024 বা কেন্দ্রমন্ত্রীর তালিকা। প্রথম আসবো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, দায়িত্ব রয়েছে কর্ম, জন অভিযোগ ও প্রেষণা মন্ত্রী, এবং তাছাড়াও রয়েছে পারমাণবিক শক্তি বিভাগে রয়েছে, মহাকাশ বিভাগে রয়েছে ইত্যাদি আরও রয়েছে। আমাদের কেন্দ্রে 30টি ক্যাবিনেট মন্ত্রী রয়েছে, সেই 30টি ক্যাবিনেট মন্ত্রীর তালিকা দেখো। শ্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, দায়িত্ব রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, পাশাপাশি রয়েছে রাসায়নিক ও সার মন্ত্রী। আসবো শ্রী অমিত শাহ, দায়িত্ব রয়েছে রাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী। তারপরে আছে শিবরাজ সিং চৌহান, শ্রী শিবরাজ সিং চৌহান, দায়িত্ব রয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, এবং তার পাশাপাশি রয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী। তারপরে আসবো শ্রী নীতিন জায়রাজ গডকরি, দায়িত্ব রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী বা সহযোগিতা মন্ত্রী। তারপরে আসবো শ্রীমতী নির্মলা সীতারামন, দায়িত্ব রয়েছে অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী। তারপরে আসবো ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর, দায়িত্ব রয়েছে পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী। তারপরে আসবো শ্রী মনোহর লাল, দায়িত্ব রয়েছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী, পাশাপাশি রয়েছে বিদ্যুৎ মন্ত্রীতে। তারপরে আসবো শ্রী এইচ.ডি. কুমারস্বামী, দায়িত্ব রয়েছে ভারী শিল্প মন্ত্রী বা ইস্পাত মন্ত্রী। তারপরে আসবো শ্রী পীযূষ গোয়াল, দায়িত্ব রয়েছে বাণিজ্য মন্ত্রী ও শিল্প মন্ত্রী। তারপরে হচ্ছে শ্রী ধর্মেন্দ্র প্রধান, দায়িত্ব রয়েছে শিক্ষামন্ত্রী। খুব ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ কোশ্চেনে আসেই যে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। তারপরে আসি শ্রী জিতেন রাম মাঝি, দায়িত্ব রয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, দায়িত্ব রয়েছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, এবং পাশাপাশি রয়েছে মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী সর্বানন্দ সানোয়াল, দায়িত্ব রয়েছে বন্দর, নৌকো পরিবহন ও নৌকোপথ মন্ত্রী। তারপরে আসবো আমরা ডক্টর বীরেন্দ্র কুমার, দায়িত্ব রয়েছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী কে আর নাইডু, দায়িত্ব রয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী প্রহ্লাদ যোশী, দায়িত্ব রয়েছে ভোক্তা বিষয়ক মন্ত্রী, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন ও পুনর্নবীকরণ যৌগ শক্তির মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী অশ্বিনী বৈষ্ণব, দায়িত্ব রয়েছে রেলমন্ত্রী, পাশাপাশি রয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী, ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী জওয়াল ওরাম, দায়িত্ব রয়েছে আদিবাসী বিষয়ক মন্ত্রী। তারপরে আসবো শ্রী গিরিরাজ সিং, দায়িত্ব রয়েছে বস্ত্রমন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দায়িত্বে রয়েছে যোগাযোগ মন্ত্রী, তার পাশাপাশি রয়েছে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী ভূপেন্দ্র যাদব, দায়িত্ব রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। তারপরে আমরা আসবো শ্রী জি.এস. শেখাওয়াত, দায়িত্বে রয়েছে সাংস্কৃতিক মন্ত্রী ও পর্যটন মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রীমতী অন্নপূর্ণা দেবী, দায়িত্বে রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। শ্রী কিরণ রিজিজু, দায়িত্ব রয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী, পাশাপাশি রয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী হরদীপ সিং পুরী, দায়িত্ব হচ্ছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী মনসুখ মন্দাভিয়া, দায়িত্ব রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, এবং তার পাশাপাশি রয়েছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী, এবং তার পাশাপাশি রয়েছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী। তারপরে জি.কে. রেড্ডি, দায়িত্ব রয়েছে কয়লা মন্ত্রী ও খনিজ মন্ত্রী। তারপরে আসবো আমরা শ্রী চিরাগ পাসওয়ান, দায়িত্ব রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী। তারপর আসবো আমরা চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল, শর্ট ফর্ম শ্রী সি.আর. পাতিল, দায়িত্ব রয়েছে জলশক্তি মন্ত্রী। এ হচ্ছে আমাদের 30টা ক্যাবিনেট মন্ত্রীর তালিকা। তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, কম্পিটিটিভ এক্সামে এরকম অনেক কোশ্চেন এসে থাকে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও এইরকম ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকো।